দেশের সার্বভৌমত্ব ও করিডোরের বিষয়ে সেনাবাহিনী আপোষহীন, সরকারের সাথেও কোনো টানাপোড়েন নেই। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম একথা জানান। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে জড়াবে না সেনাবাহিনী। একটি পোশাক কারখানায় কেএনএফ-এর 30,000 পোশাক পাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মিজান শাহজাহানের রিপোর্ট। দৈনন্দিন আভিযানিক কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে করিডোর, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ইস্যুতে সেনাবাহিনী আপোষহীন মন্তব্য করে সেনা সদর দপ্তর জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন বিষয় হলে তা প্রতিহত করা হবে। সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা বলেন, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে জড়াবে না সেনাবাহিনী। সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। সীমান্তে পুশিন আরশা বাহিনীর সশস্ত্র মহারানীও কথা বলেন সেনা কর্মকর্তারা। বলেন, আরাকান আর্মির সাথে সরাসরি যোগাযোগ নেই। একটি কারখানায় কেএনএফ-এর 30,000 পোশাক উদ্ধারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, we'll never compromise that. This is our country and we'll protect it at any cost. এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনী প্রধানের দেওয়া বক্তব্য সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে প্রচারিত হয়েছে তা সঠিক নয় বলে জানায় সেনা সদর। এখন থেকে প্রতি বৃহস্পতিবার সেনা সদর দপ্তরে সংবাদ সম্মেলন করা হবে বলে জানান এই কর্মকর্তা। অফিসার্স অ্যাড্রেস একটি নিতান্তই আমাদের বাহিনীর অভ্যন্তরীণ বিষয়, এবং গণমাধ্যমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সঠিকতা নিয়ে যথেষ্ট সন্দিহান। কারণ আমরা এখানে কাউকে যদি আমরা কোনো কিছু জানাতেই চাইতাম তাহলে আমরা আপনাদেরকে ডাকতাম, গণমাধ্যম থাকতো, সেখানে আইএসপি আর সরকারভাবে বিবৃতি দিত। আমরা কিন্তু এগুলো কোনো কিছুই করিনি। কেউ যদি মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।